ইসরায়েলে জরুরি অবস্থা জারি, যুদ্ধ পরিস্থিতিতে উত্তাল মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। আজ সকালে ইসরায়েল সরকার দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী তেল আবিব সহ প্রধান শহরগুলোতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। আজ ভোররাতে একাধিক রকেট হামলার ঘটনা ঘটেছে বলে জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সীমান্তবর্তী এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে, এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার জন্য ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে দায়ী করেছে ইসরায়েল, যদিও হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি। ইসরায়েল সরকার জরুরি নির্দেশনায় জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত স্কুল, কলেজ এবং সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ব্যতীত অন্য সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ একাধিক দেশ ইসরায়েলের পাশে থাকার আশ্বাস দিয়েছে। জাতিসংঘ পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। তবে এই ঘটনার জেরে পুরো অঞ্চল জুড়ে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি মিডিয়া সূত্রে জানা গেছে, দেশের দক্ষিণাঞ্চলে সেনা টহল বাড়ানো হয়েছে, আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সীমান্ত অঞ্চলে কঠোর নজরদারি চলছে। নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার পেছনে রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক উত্তেজনার বড় ভূমিকা রয়েছে। সম্প্রতি গাজা ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে উস্কে উঠেছে, যা যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।